আমার মতো ভর্তা প্রেমিক কারা কারা আছেন বলুন তো। আজকে আমি একদম সহজভাবে ঘরের যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়ে চিংড়ি ভর্তাটা করে দেখাবো। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর এখানে বেশ কিছু ধনেপাতা নিয়েছি। কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দেব। সরিষার তেলে প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বেশ কিছু রসুনটা এভাবে আস্তই দিবেন, খুব ভালো লাগে এটা যখন ভর্তা করা হয়। রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে খেতে। রসুনটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর সব কিছু একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ ভাজবো। ভেজে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি ভালো লাগে ভর্তাতে, তো আমার এই লঙ্কাগুলো অনেক বেশি ঝাল। আমি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এখানে 200 গ্রাম চিংড়ি ছিল, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি এবার চিংড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। চিংড়ি যেহেতু বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে, এই তো 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারটা এত ভালো আসে, খুব ভালো লাগে খেতে। অনেকগুলো দেওয়ার পরও দেখুন কত কমে গিয়েছে এগুলো। ধনেপাতাটার সাথে সব কিছু জিনিস একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এবার একটু মাঝখান দিয়ে একটু জায়গা করে নিচ্ছি। এবার দিয়ে দিব অল্প একটু কালিজিরা। এই কালিজিরাটা দিলে এত ভালো ফ্লেভার আসে না, ভীষণ ভালো হয় খেতে। আপনারা এভাবে দিয়ে দেখবেন কালিজিরাটা, আর কালিজিরা তো স্বাস্থ্যের জন্য খুব ভালো। এবার কালিজিরাটার সাথে সব কিছু আবার একটু মিক্স করে নেব। মিক্স করে আর বেশিক্ষণ চুলোয় রাখবো না। এবার আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি বলবো এটা শিলনোড়ায় বাটলেই বেশি ভালো হয়। একদম ব্লেন্ড না করে পাটায় বেটে যদি এটা করা হয় খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখুন আমি এবার আস্তে আস্তে করে সবগুলো বেটে নিচ্ছি। যদিও বা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ধৈর্য ধরে যদি এটা করা হয় বিশ্বাস করুন এই ভর্তাটা খেতে ভীষণ ভালো হয়। তো আমি সবগুলো আস্তে আস্তে করে বেটে নিচ্ছিলাম, আর সব শেষে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে নিয়েছি ভর্তায়। বিশ্বাস করুন এই ভর্তাটা খেতে এত ভালো হয়েছিল, আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে এই ভর্তাটা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে আর সবাই ভীষণ পছন্দ করেছিল। তো সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ধন্যবাদ।